আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা 5 তারিখ থেকে ক্লাস শুরু করার কথা ছিল। তো আমরা আজকে ভূমিকা স্বরূপ কিছু শব্দ দিলাম, তারপরে হচ্ছে এখন কিছু সংজ্ঞা দিচ্ছি, কিছু বিষয়। এগুলা ইনশাল্লাহ যদি ভালোভাবে মুখস্থ করেন এবং ভালোভাবে যদি বুঝতে পারেন, তাহলে ইনশাল্লাহ আগামীকালকের ক্লাস বুঝতে আপনাদের সকলেরই ইনশাল্লাহ সহজ হবে। তো আশা করি আপনারা সবাই ইনশাল্লাহ এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করবেন এবং যেই সংজ্ঞাগুলো দেওয়া হলো, যে দুইটা সংজ্ঞা মুযাক্কার এবং মুআন্নাস এবং ইসমি ইশারার যে সংজ্ঞাগুলো দেওয়া হলো, এগুলো ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে মুখস্থ করবেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আর এই জন্য হচ্ছে আমরা মুযাক্কার এবং মুআন্নাস সম্পর্কে আপনার যে সংজ্ঞা দেওয়া হয়েছে, এটা যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, খুব সহজে যাতে বুঝতে পারেন, এজন্য আমরা এখানে কিছু শব্দ আনলাম। কিছু হচ্ছে মুযাক্কার, কিছু হচ্ছে মুআন্নাস। কোনগুলো মুযাক্কার হয় এবং কোনগুলো মুআন্নাস হয়, এগুলো ইনশাআল্লাহ আপনারা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন দেখি মুযাক্কার কাকে বলে এবং মুআন্নাস কাকে বলে। আমরা সংজ্ঞায় বলছিলাম যে মুযাক্কার বলা হয় হচ্ছে পুরুষবাচক শব্দকে বলা হয় মুযাক্কার এবং স্ত্রীবাচক শব্দকে বলা হয় মুআন্নাস। এখানে দেখেন আমি কিন্তু দুইটা লিখলাম, একটা হচ্ছে মুযাক্কার, একটা হচ্ছে মুআন্নাস। একটা হচ্ছে মুযাক্কার, একটা হচ্ছে মুআন্নাস। তো মুযাক্কার কাকে বলে সেটা তো আলহামদুলিল্লাহ আমরা পরিচয়টা আগে জানলাম, আগে পরিচয় দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমরা মানে খুব ভালোভাবে আমরা দেখি যে মুযাক্কার কাকে বলে। মুযাক্কার হচ্ছে পুরুষবাচক শব্দকে বলা হয় মুযাক্কার। তো মুযাক্কার শব্দগুলো কোনগুলা আর মুআন্নাস শব্দগুলো কোনগুলা, এগুলো হচ্ছে দেখেন এই প্রতিটা শব্দের মধ্যে, যেমন তিফলুন এর শেষে গোলতা নাই, রজলুন এর শেষে গোলতা নাই, আলামুন এর শেষে গোলতা নাই, জামালুন এর শেষে গোলতা নাই। এরকম এইখানে যতগুলো শব্দ আছে তার শেষে প্রতিটা শব্দ শেষে কিন্তু গোলতা নাই। আর আমরা এখানে লক্ষ্য করি যে মুআন্নাস শব্দ শেষে কিন্তু প্রতিটা শব্দের মধ্যে কিন্তু গোলতা আছে। দেখেন মাদরাসাতুন, এই যে এটা কিন্তু একটা গোলতা। তারপর হচ্ছে সাব্বুরাতুন, এই যে দেখেন এটা হচ্ছে একটা গোলতা। মিদাল্লাতুন হচ্ছে একটা গোলতা এখানে আছে। এই শব্দের শেষে যদি আপনারা গোলতা পান, যে কোনো শব্দের শেষে যদি আপনারা গোলতা পান, ওইটা হচ্ছে মুআন্নাস শব্দ। তো আবার বলছি, মুযাক্কার কাকে বলা হয়? মুযাক্কার বলা হয় হচ্ছে পুরুষবাচক শব্দকে। মুযাক্কার কাকে বলা হয়? মুযাক্কার বলা হয় হচ্ছে পুরুষবাচক শব্দকে। মুআন্নাস কাকে বলা হয়? মুআন্নাস বলা হয় হচ্ছে স্ত্রীবাচক শব্দকে। মুযাক্কার কোনগুলো? আমরা মুআন্নাস যদি ভালোভাবে বুঝতে পারি, তো মুযাক্কার আমাদের এমনি বোঝা হয়ে যাবে। যেমন দেখেন মাদ্রাসাতুন এর শেষে গোলতা আছে। তো এই আপনি যে কোনো শব্দের শেষে যখন গোলতা পাবেন, তখন ওই শব্দটা হচ্ছে মুআন্নাস। এটা মানে আপনাদের চিন্তাও করতে হবে না যে এটা মুআন্নাস, আপনারা বলে দেবেন যে এটা মুআন্নাস শব্দ। তো এটা হচ্ছে মুআন্নাস, এটা হচ্ছে